প্রাইভেটে যাবো আমি। কি প্রাইভেটে যাবি? হ্যাঁ, কি প্রাইভেটে যাবি? প্রাইভেটে যাবো আমি। ইয়ে কি শুরু করছে না? তোরে লইয়া ঢাকা রওনা দেওয়া হইছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর পাপ। ড্রাইভার কই আয়? ড্রাইভার গাড়ি তোলো। আমি না কইলে এক জায়গায় গাড়ি থামাবা না, বেশি চালাক করবা না। হ্যাঁ, আপনি ভুল জায়গায় চাপ দিয়েছেন। শুনুন, আমি অত্যন্ত একজন ভদ্রনিষ্ঠ মানুষ, যে কারণে আপনি এ যাত্রায় বেঁচে গেলেন। এখানে সেখানে চাপ দিবেন না। খালু, টয়লেট তো এইটা বাবা, আসেন যান ভিতরে যান। কি করবা না? এটা কসু টয়লেট। আমার বলার ফোন দিছি কয় এইটা টয়লেট, তুমি কয় টয়লেট। এখন টয়লেট যা, কোমে টয়লেট আমার দেখাও দি। আরে বাবা, ভিতরে হাই কমোড আছে, আপনি আসেন, আমি দেখেন। কি হাই কমোড? ওটা বইসা সুন্দরভাবে দুই পা দুই সাইডে দিয়ে বইসা সিস্টেম আছে বাবা। আপনি আমার সাথে আনতে দিবেন বাবা, সমস্যা হয়ে যাবে। আপনি আসেন, বেশি কোথায় থাকেন, এদিকে আসেন আমার সাথে, আসেন। চল ভিতরে আমি দেখাই। আপনি এদিকে আসেন। এর মধ্যে কোহানে দেখ টয়লেটটা করে আবার একটু দেখাও তুমি। আরে বাবা, এই যে এইটারে বলে হাই কমোড, আপনি এইটার দুই সাইডে পাও দিয়ে বসবেন, বসে আমি দেখেন। আপনি এদিকে আসেন দেখেন। এই যে এইটার একটা মতন জায়গাইয়া আর দুই সাইডে বসবেন পাও দিয়ে। এরকম দেখো। আরে বাবা, ওরকম না, আমি দেখাই। আপনি চেয়ারে বল না, চেয়ারে যেরকম বল ওরকম বল। এই যে কোমর হাইতেছে, হানবে না বাবা। আপনি বসার পর যখন কর্মকাণ্ড শেষ করবেন, কাজ বাজ যখন শেষ হয়ে যাবে, তখন এইটার বলে পুষ্কর। এটা আপনি এরকম ওকে, মানে এটা তো আমি দেখাইতেছি। আপনি একটা জায়গা মতো মারবেন, মারলে অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। এই সাবজেক্ট হইবে। হ্যাঁ, সাপ দেবেন, জায়গা মতো দেবেন, দিলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি এই যে ফেলাস বাবা, মানে কিভাবে বুঝবো আপনি মুরব্বী মানুষ কি করা লাগবে? এই কই এই ফেলাসটাকে এরকমটা এটা সাপ দিলে পানিকে পাও দিয়ে সুবহানাল্লাহ, যাই কই পানি আর ওদের পাও দিয়ে না বাবা, শোনেন, হাত পাও দিয়ে না আপনাকে। ওইটা দিলে অটোমেটিকলি ক্লিয়ার হয়ে সব চলে যাবে। এরপরে আপনি সুন্দরভাবে বাইরে হাত পাও দিয়ে অজু করে বাইরে যাবে, কোনো সমস্যা নেই বাবা। ঠিক আছে, আপনি তো এই দিবেন। এই যে এই কলটা খুললে এই দুই শোনেন, তাহলে আমরা টেনশন আচ্ছা তুমি এরকম দেখতেছ, আমি দাদা বেরি আল্লাহ ঠোঁট করে আমি দেই কি করা যায়। কমে আইলাম ঝোলাই আমারে কমে আনলে। ভালো শান্তি, তো শান্তি এসে আগে বসলে কতক্ষণ বাড়িতে ফ্যান হইতে ভালো হইতে গরম। কি কোনো কথা জিন্দগি কমে গিয়েছে, এই জন্য বলে মানুষ টয়লেট করে। কোন যে কমে দিন আমার মাথায় কান করে। কেমন লাগে আমি বাইরে খরচ করি কেমনে? নিচে বই আস্তে আস্তে করি। নাই একচুয়ালি ডান্সে ডাটা ওনারা বলার প্রচুর ডাটা হিসেবে এটি বুঝলাম না। এমন ও এদের দিয়ে সাবজেক্ট করলি Uncle, just one pen, please. আচ্ছা, এই পাশের দোতলায় আমার একটা বান্ধবী ছিল বাবল। এখান থেকে বাসা চেঞ্জ করে কোথায় বাসা নিয়েছি এই বিষয়টা আপনি কিছু জানেন? বাসা চেঞ্জ করছে মানে লাবণ্য এখান থেকে তো সেই আছে। কিন্তু আমি দরজা নক করার পর একটা ছেলে খুলে বললো যে লাবণ্য নামে এই বাসায় কেউ থাকে না। কি উল্টা পাল্টা কথা কন, লাবণ্য ম্যাডাম তো একটু আগেই বাসায় গেছে। তবে আমার জানা মতে 2জন গেস্ট আসতে পারে। ঠিক তাই তো আমি
বাসায় কলেজ চাপলাম। ম্যাডাম আপনি বেশি কথা না কইয়া আপনি ম্যাডামের একটা ফোন দেন, তাইলে তো আপনি পাইয়ে যাবেন আপনি ম্যাডাম কই আছে। হ্যালো হ্যালো, লাবণ্য তুই কোথায়? তুই যে বাসা চেঞ্জ করেছিস একটা বার তো আমাকে জানাসনি, এটা কি তোর ঠিক হয়েছে? কি পাগলের মতো কথা বলছিস? বাসা চেঞ্জ করেছি মানে? আমরা তো গত 3 বছর ধরে যে বাসায় ছিলাম এখনো ওই বাসায় আছি। কি বলিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়, আমি দেখছি। আঙ্কেল ও বাসায় আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে যান। কি ব্যাপার, আপনাকে এইমাত্র বললাম না যে এখানে আপনি ভুল ঠিকানা আসছেন? আবার আপনি কি ব্যাপার, আপনি পছন্দ করে ঢুকে গেলেন? এই থামো, আমি আমার বান্ধবী লাবণ্যর কাছে আসছি। লাবণ্য, এই লাবণ্য। লাবণ্য, ও সরি, ভাবি কিসে? আরে ইশরাত, আরে আমি একটু আগে মাত্র তোর কাছে আসলাম। কি অদ্ভুত লোক রে বাবা, কি গেট আপ নিয়ে আছে। ছি, বাসায় এইভাবে কেউ লুঙ্গি পরে? এই লোকটা কে? আরে পারভেজের খালাতো ভাই, আমার দেবর, আমাদের বাসায় বেড়াতে আসছে। তোকে চিনতে পারে না, সরি রে, তাই মিস্টেক হয়ে গেছে। ভাবি বুঝলাম না, এভাবে লঙ্গি পরবো নাকি মহিলাদের ছায়া পরিয়ে থাকবো আমি এখানে? রকি ভাই, বান্ধবী। বান্ধবী, আমি তাকে চিনতে পারি না, সে আবার আসছে, ঠিক আছে এখন চিনতে পারছি, তাকে সঠিক মূল্যায়ন করা হবে। সে আমার লঙ্গি ধরে কথা বলে কেন? সে জানে লঙ্গির দাম কত? তোর এই ভাইটা না, সরি দেবরটা না, মানে কি যে ভুলভাল ইংলিশ বলে। এই ওনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? ওরম কথা বললেন না, লেখাপড়া কিন্তু একার কম না। এলাকার যত স্কুল মাদ্রাসা সব কিন্তু খাইছি আমি, অত হিসেব করে কোনো লাভ নাই। ভাবি তাকে নিয়ে প্লিজ আপনি গো টু বেডরুম, গো টু বেডরুম। শোনো, আমি এখন বেডরুমে যাব না, আমি আসছি আমার বান্ধবের সাথে কথা বলতে। আপনাকে সাজেশন দিতে হবে না যে আমি বেডরুমে যাব না, কোথায় যাব। প্লিজ গো টু ওয়াশরুম। হোয়াট? ওয়াশরুম? তা ওয়াশরুমে যাবেন? আপনি বাড়ি থেকে আসছেন, জীবাণু টিবাণু অনেক বিশ্বাস আছে, আপনি ফ্রেশ হবেন না? কি আশ্চর্য ব্যাপার, ভাবা যায় ভাবি? তোরা কি ঝগড়া করবি? আই তো What is this man? বাবার সাথে লঙ্গি বেশি বরিশালে বলা, বাপ দেখো নাই, বাপ দেখাইলে টিকতে পারবা না বাড়ল। আচ্ছা বলতো, তোদের বাসায় সব পাগল ছাগল মানে খেত খামার থেকে আসছে, এগুলা কি মানে কি হয় তোর? আরে আস্তে কথা বল, পারভেজের খালাতো ভাই গ্রাম থেকে আসছে। তো গ্রাম থেকে আসছে বলে এইভাবে মানে কিভাবে লুঙ্গি বাঁধছে, কিভাবে দাঁড়ায় আসছে, অকওয়ার্ড একটা অবস্থা। আর এই লোকটার মানে 80% কথাই বোঝা যায় না, কি যে বলে ভুলভাল ইংলিশ। আরে বাবা থাম না, ওরা গ্রামে থাকে কিন্তু গ্রামের অনেক প্রভাবশালী। আঙ্কেল একটু কিপটা, টাকা পয়সা খরচ করতে চায় না, কিন্তু রকি ভাই 2 হাত খুলে খরচ করে। তুই তো প্রথম দেখলি, এই জন্য বুঝতেছিস না। তুই ভালোভাবে থাক, কথা বল, দেখবি রকি ভাই তোর পিছনে অনেক টাকা খরচ করবে। একটু সময় দে। রকি ভাই নিজেকে একটু স্মার্ট প্রমাণ করতে চায়, তাই একটু ইংলিশ বলে, ভুল ভাল বলে। মাথা ঠান্ডা কর, সব কিছু একটু ম্যানেজ কর। মানে কি আমি বুঝলাম না, আমি আসছি একটু তোর সাথে ঘুরতে যাব, মানে এইসব খেত খামার গেলে তারপর আমাকে ফোন দিস তো, আমি এখন চলে যাবো, থাকবো। আহা, আসছিস যখন দুপুরে খেয়ে যাবি। তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। ভালো লাগছে, তুমি যে ক্ষেত খামারদের বাড়িতে আসলাম, পুরো সিচুয়েশনটাই চেঞ্জ করে দিচ্ছে। তুমি কেনা? আপনি কি, আপনি রুমে কি কিছু আসছেন? তুমি রুমে ঢুকছো না কেন? তুমি
হয়েছে কালু? হ্যাঁ এই লোকটা এই রুমে কেন আসছে? আপনি এইখানে এই রুমে গেল কালু? আরে আমি এই রুমে কি আমার তুমি থাকতে তো শুনে আমি যাইনি হইছি। আরে বাবা, আমি তো আপনার এই রুমে থাকতে বললাম, আমি তো বলছি আপনাকে ওই পাশের রুমে থাকতে, আমি তো দেখাই দিয়ে আসছি। এবারে পারবে যে কসুর ঘর বাড়ি ভাড়া না হয়, আইতলে নাই, দরজা নাই, বারিন্দে নাই, এই সব রুম দেখতে এক রুমের। আমি তো বলছি এই রুমটাই আমি এই হইছি, আমি আর কিছু করি না বাবা। না না খালু, আপনি এই কাজটা আসলে ভালো করেন না, আপনার এত বয়স হয়েছে, আপনি এত মুরব্বী মানুষ। এবারে ভালো করে না, খারাপ করে না, কি আছে আমি কিছু করি না। আমি কি সব বিশ্রী একটা অবস্থাতে। আসলে মানে কি বলবো খালু, এই জিনিসটা আমার খুবই মানে লজ্জা লাগতেছে বিষয়টা নিয়ে আসলে। কি আছে আমি খালি একটু হইছি, আমি আর কিছু করি না। মেয়ের বয়স একটা মেয়ে, আপনি এইখানে আইসা আপু আপনি কিছু মনে করেন না আপু, আসলে হয়তো বা কোথাও একটা ভুল হয়েছে আপু, বুঝছেন না? হয়তো এইভাবে হওয়ার তো কথা না, উনি গ্রামের একজন সহজ সরল মানুষ, ওনার তো এরকম করার কথা না। চাই তুমি তাকে বুঝ, আমি দেখতেছি। দোস্ত সরি দোস্ত, না কেউ ধরে রাখবে না। বুঝতে পারে না। স্টপ, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তো সবই নিজের কানে শুনে শোনা, লক্ষ্মী প্লিজ। আমি এই জন্য তোদের বাসায় থাকতে যাচ্ছি না। থাকবো না আমি তোর বাসায়। ইসরাত, কি যে শুরু হলো বাসার মধ্যে। ওই যে আপনি তো ওই লাবণ্য আবার ম্যাডামের রুমে আসলেন, হ্যাঁ তো তো ওই একটু আগে আসুক করলাম, ঠাটালি ব্যাটালি একটা সিট করে দিলে বেড়ারা মাথারি হাউকে উঠলাম, আসলে এই ব্যাপারে আপনি কিছু জানেন? না মানে কিসের চিৎকার শুনছেন? আমাদের বাসায় তো কোনো চিৎকার চেঁচামেচি হয় নাই, অন্য ফ্ল্যাটে হয়েছে হয়তো, আপনি ভুল শুনছেন। হ্যাঁ আমি ভুল শুনছি, 32 বছর চাকরির বয়সে আমার 1 মিনিটের লোকে ভুল হয় না, আজকে ভুল হয়েছে। যাই হোক, ভুল হইলে হইতে পারে, কিন্তু আমার হয় নাই। এখন আমি তো একটা কথা জিগাই, আপনার হাজবেন্ড কি করে? হাউসব্যান্ড মানে মানে কি বলছেন আপনি? স্পষ্ট করে কথা বলেন। হাউসব্যান্ড কি? ও আপনি ইংলিশ বোঝেন না, যাই হোক আপনার স্বামী কি করে? আমার বিয়ে হয় না, আমি আনম্যারিড। আমার স্বামী কোথা থেকে আসবে? না হ্যাঁ, খারাপ করে না, দেখতে মনে হয় 35-40 বছর হয়েছে। যাই হোক আপনি আবিয়ে তো, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আজব তো, মানে আমার বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা কোথা থেকে আসবে? বাচ্চা কাচ্চা কি মানে আকাশ থেকে ফিরে পড়বে নাকি ইন্টারনেট থেকে পড়বে? ইন্টারনেটে বাচ্চা পাওয়া যায় না। যাই হোক আপনি আবিয়ে তো, হলে আমিও আবিয়ে তো। মানে কি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ ও হয়, মানে বলতে চাইছি এইটাই, আমার ওই ফ্যামিলি মানে আমার ওয়াইফ বাড়িতে থাকে তো, তাই আমি একা থাকি এখানে সিঙ্গেল। তাহলে আমি আবিয়ে তো না, আপনি আবিয়ে তো, আমি আবিয়ে তো। আপনার সাথে আমার কি বলছেন কেন? আপনার ফ্যামিলি বাড়িতে থাকে আর আমি এখানে আসছি আমার ফ্রেন্ডের বাসায় বেড়াতে, আপনি এসব কথা আমাকে কেন বলছেন? না কইলাম আর কি। যাই হোক, মনে যদি কিছু না করেন আপনি ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? সূর্য, আপনি সাহস কম না? আমার ফোন নাম্বার চাচ্ছেন, আমার ফোন নাম্বারটা আপনি কি করবেন? ফোন নাম্বার দিয়ে করবো এইটা, ওই যে আপনি এই বাসায় আন, আমার স্যারের গেস্ট, আপনি আত্মীয়, আপনার আসা যাওয়ার পথে যদি কোনো বিপদ আপদ হয় আমাকে আপনি কল করবেন, আমি চলে যাব। এই জন্য আমি আপনাকে আপনার সিকিউরিটির জন্য আমি বলছি। আমার সিকিউরিটি, আমার প্রোটেক্টের জন্য আমি নিজেই না, আমার কারো হেল্পের দরকার নেই। আর আপনি তো এই বাসার চাকর মাত্র, আপনি আমাকে কি হেল্প করবেন? সাবধান সাবধান, মুখে সামাল দিয়ে কথা বলবেন। আমি এ বাসার সিকিউরিটি, এই সম্পূর্ণ দায় দায়িত্ব আমার। এ বাসায় কত টাকা আসা যাওয়া করে, কত লোকজন আসা যাওয়া করে, আমাকে হিসাব দিয়ে যাইতে হয়, জানেন আপনি? আপনি কাকে কি বলছেন? এই আপনি বাসার চাকর, এটা ভুলে যাবেন না। আর সিকিউরিটি গার্ডের চাকরি কি করতে হয়, কি করে এটা আমি জানি। এগুলো আপনার দায়িত্ব, এগুলো আপনার কাজের মধ্যে পড়ে, আপনি এগুলোই করবেন। আর আপনার এত বড় সাহস হয়েছে, আপনি আমাকে ঘরের কথাবার্তা বলতেছেন? হ্যাঁ, আমি এখন আপনাকে ফোন দিচ্ছি আর আপনার চাকরি থেকে আর দরকার নাই, দরকার নাই, ওগুলো ফোন টোন দিয়ে কোনো লাভ নেই। আপনি যান, আপনি যান 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 যান। কি ব্যাপার? গেট খুলে দাও তো, নাহলে ওর মাথা টান খাইবে। আমি নিজে খুলে যেতে পারবো, আপনি যান, আপনার কাছে যান। আরে তো আমার দায়িত্ব, খুলে দাও। আপনার দায়িত্ব না লাগলে যান। স্টুপিড সূর্য। মাথারি করো কি? ঠিক বন্ধ কর লাগা, চলতে চলতে। এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমাননি? তুমি ধরে না, তোমার ঘরে একসে লাইট যত এত আলো থাকলে কত করে রাইত হয়, কত করে দিন হয়, কেউ কিছু বোঝে? আচ্ছা ভালো কথা, এই যে হাট পাতা শাকসবজি আনছি, যা কিন্তু সব এককালে বাড়ির, কোনো সার ঔষধ দেওয়া নাই। কচু আমার ক্ষেতের, লাউ শাক খেতের, সব খেতের।
এবার কাঁডালটা যে আনছি না, কাঁডাল যে তুমি লাস্টের বার গেলা বেড়াইতে যে ছোট ছোট মুসি হয়েছে ভাঙ্গে খাইলা, হেইয়ের যে দুইটা রইছে, হেইয়ের একটা কাঁডাল, একটা এবার গাছে কাঁচা আর পাহাড়া লইছি। তা কাঁডাল কেমন লাগছে? গল্লা কি মস্কা বাইরে না লোদা বাইরে, সাদি কইলে টইলে না কিছু? খালুজান, কচুরলতি ছিল, কচু ছিল, আর লাউ শাক ছিল, কাঁঠাল তো ছিল না। কি কাঁডাল গেলে কই? তুমি ভালো করে ঘরে দেখছো খুঁজে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখেছি, কাঁঠাল ছিল না। ও কয় কি? কুমির দিয়ে কাঁডালটা কাইটা নিয়ে আসি, এই কাঁডালের কষ আমার হারা গায়ে লাগছে, জামাই লাগছে, এর মধ্যে কয় কাঁডাল বিশ্রী পাই না। কাঁডালটা জানি কেটে দিলাম কেটে, হ্যাঁ ও কাঁডাল দিয়ে দিলাম তা ওরে হালার ফল আইতেছি আমি। কি কাঁঠাল, কি দারোয়ান, কিচ্ছু বুঝি না। কাদা কাদা জন্মের মজা বর্মানের মুক্ত দেশি কাঁঠালের স্বাদই আলাদা। আরে ভাই বসেন বসেন বসেন। ঘটনা হয়েছে কাঁঠাল পাইছি হইয়া, এই ঘটনা হয়েছে কি আমার বাইরে বয়েছে তেল দিয়ে বুঝছেন। তা এরপর এই আমার কয় কি কয় খালু এই খাইতে না কথা মিষ্টি আছে আর একটা প্যান পাশে থাবর দিয়ে জবর করে কই দিলাম। আপনি আপনি মার কান আমরা আমি কইলাম কাঁডাল ডালে আমি উঠেন, আপনি কেলা কসু আর হাত উঠে দিয়েছেন, আপনি কাঁডাল উঠে দিবেন না? বেন বেন গেলেন না? কানের কাঁঠাল আছে স্যার আপনি তো থাকা লাগে না। না আমি তো কাঁড়া ঘোড়াল দেখি না। তাই ঘটনা হয়েছে ওই সাতকার তলে ওই আলমেরা যাওয়ার পর ওই গাড়ির সাতকার তলে কাঁঠাল বর্ষে দেখি গল্লা সেফটি মিটে গেছে আর সিদ্ধুর কুত্তায় খাইবে। তা আমি সিদ্ধুরে আমি খাই, কারণ আমি এবছর কাঁঠাল খাইনি। এখন আপনার ঘুষ মেরে দেবে, আমি আসতাম আমি তো গাড়ির পাশে ঠিক গেলাম, আমি গাড়িতে বললাম না আমার কাঁডাল গাড়িতে বসে না করতে পারে আমি বিশ্বাস করেন আমি একগুলো খাইতেন। আমি আবার পুরো লেগে কাঁডাল আছে, আপনি এমনি খান। আমি না খাইলে আমি খাই। আপনি উঠেন উঠেন কাঁডাল উঠেন। আমি রাগ হইয়ে না আমি পারমিশন দিলাম, আমি পারমিশন দিলাম। খবরদার সারেন তারা এই ব্যাপার করি না। আমি লোকে আমি ঠান্ডা ঠান্ডা আমি একটা জিনিস আর খেয়েছি আমি দেখি আমার মনে হয় আমার সব হয়েছে না আমার চেহারা দেখে আমি এলে কি ঢাকা এসেছে আমি এই সার সারিয়ে খাই বুঝছেন। আমার সাথে থাকবি না আপনার আপনার শরীরে আপনি জোশ পাইবেন জোশ খাই দেন খাই দেন আমার সাথে সার 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 না অনেক ধৈর্য ধরছিলাম হালার বলা তোর লাগে আর পারতে আসি না তোর জ্যাক দিমো আজ থেকে সিদ্ধ কাটতে। ঠিক আছে চলো ভাবি এইটা ধরেন দি। কি ব্যাপার বুঝলাম না, আপনি বেআই বেআই বলে কাকে রাখছেন? আমার নাম রকি চৌধুরী, আপনি সেটাকে ছোট করে চৌধুরী সাহেব বলে রাখতে পারেন। আমার জীবনে কাজা খাই আমি 32 বছর এই চাকরি করি আজ পর্যন্ত আমি একটা ওই হাত পাতা টান দিয়ে দেই না আমি উপর লেভেল আমি জানেন সুবহানাল্লাহ, কি কথা বললেন এটা? এখনো বিবাহ করেন নাই? আমি তো আপনাকে মনে করছি 3টে ছেলে মেয়ের জননী।